আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 6-এর কোষে দেখি 12। গত ক্লাসে আমরা 11 দাগটি কষেছিলাম। আজকের 12 থেকে কয়েকটি দাগ আমরা কষব। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও লাইক করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে 12 দাগে কি আছে দেখো। নিচের সংখ্যা জোড়গুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। তাহলে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা এটা যাচাই করে দেখতে বলেছে আমাদেরকে। তাহলে দেখো 12 এতে সংখ্যা দুটি কি কি আছে, 87 আছে এবং 145 আছে। তাহলে 87 এবং 45, 145কে যদি আমরা লসাগু করি দেখো, তাহলে এটা দেখো 2-এও যাবে না, 3-এও যাবে না, আর 7-এও যাবে না, 11-তেও যাবে না, 13-তেও যাবে না, 27, তাহলে 29-এ যাবে দেখো। তাহলে 29 3-এ 87 আর 29 5-এ, তাহলে হয়ে গেল। তাহলে এবার দেখো লসাগু গোসাগু আমরা দুটোই পেয়ে গেলাম। তাহলে লসাগু কি পেলাম, লসাগু তাহলে 29 গুণিতক 3 গুণিতক 5 সমান কত, গুণফলটি কত হবে, 435 হবে, 435। আর গসাগু কত পেলাম, শুধু এইটা গসাগু, শুধু এইটা। তাহলে গসাগু কত পেলাম আমরা, 29 পেলাম। গসাগু কত পেলাম, 29 পেলাম। এবার দেখো আমরা কি শিখেছি কি না, দেখো লসাগু যাচাই করতে বলেছে, লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো লসাগু কত বেরিয়েছে, 435 গুণ 29 আর 87 গুণ 145। এবার দেখো 435কে যদি আমরা 29 দিয়ে গুণ করি, 435কে যদি 29 দিয়ে আমরা গুণ করি, তাহলে 9-5-এ 45-এর 5 হাতে 4, 9-3-এ 27, 4-এ 31-এর 1 হাতে 3, 9-4-এ 36, 3-এ 39। এবার 2-5-এ 10-এর 0, 12,500, 9-7 16, 615, 12,615। এবার এটাকে গুণ করি এসো, তাহলে 145 গুণিতক 87 গুণ 87, 7-5-এ 35-এর 5 হাতে 3, 7-4-এ 28, 3-এ 31-এর 1 হাতে 3, 7-একে 10। এবার 8-5-এ 40-এর 0 4, 8-4-এ 32, 4-এ 36-এর 6 হাতে 3, 8-একে 8, 3, 11। তাহলে 5, 1, 6, 2, 1 সমান কত, 12,615। তাহলে দেখো সংখ্যা দুটির লসাগু গুণিত গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে যাচাই করে কি পেলাম, অতএব যাচাই করে পেলাম লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এবার 12-র বিতে কি আছে দেখো, 12-র বিতে আছে তাহলে 60 আর 75। তাহলে এদের লসাগু প্রথমে করি, 5 দিয়ে লসা দিলে তাহলে 5-একে 5, 5-2-এ 10, 5-একে 5-5-আ 25। এবার যদি 3-এ দিই দেখো, 3-4-এ 12, 3-5-এ 15। তাহলে লসাগু কি পাচ্ছি, লসাগু 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, 5-3-এ 15, 4-এ 60, 5-এ 300। গসাগু কোটা পেলাম, যেহেতু সব হয়ে গেছে এটা গসাগু, তাহলে গসাগু সমান
গসাগু সমান 5 গুণিতক 3 সমান কত 15। এবার দেখো লসাগু গুণিতক গসাগু, তাহলে লসাগু গুণিতক গসাগু সমান কত না 300 গুণিতক 15 সমান সংখ্যা দুটি কি না 60 গুণিতক 75। তাহলে দেখো এটা 15 3, তাহলে এটা 4500, আর এটা হচ্ছে 75কে 60 দিয়ে গুণ করলে 0 0 6 5 30 6 7 42 3 4500, তাহলে 4500 সমান সমান তাহলে 4500। তাহলে দেখো অতএব আমরা কি পেলাম, অতএব লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তারপরে 12 শীত দেখে 42 এবং 63 দুটোই সংখ্যা আছে, তাহলে 42 এবং 63কে যদি আমরা দিই তাহলে 3 দিয়ে যদি দিই 3 একে 3, 3 4 12, 3 2 3 একে। এবার দেখো দুটোই 7-এর গুণিতক, সুতরাং 7 2 14, 7 3 21। তাহলে দেখো লসাগু সমান তাহলে 3 গুণিতক 7 গুণিতক 2 গুণিতক 3, 3 গুণিতক 7 গুণিতক 2 গুণিতক 3, 7 3 21, 21 2 42। এবার 42 3 126। গোসাগু কোনটা, এইটা গোসাগু, যেহেতু সবগুলো 3 দিয়ে সবগুলো গেছে, 7 দিয়েও সবগুলো গেছে, তাহলে গোসাগু তাহলে 3 গুণিতক 7 সমান কত 21। এবারে কি বলেছে লসাগু গুণিতক গসাগু, মানে 126 গুণিতক 21 সমান কি বলেছে সংখ্যা দুটির গুণফল যদি বলে, তাহলে 42 গুণিতক 63। এবার দেখো তাহলে 126কে যদি আমরা 21 দিয়ে গুণ করি, তাহলে 126 গুণিতক 21, 1 6 6, 1 2 2, 1 1 1, 2 6 12 2, হাতে 1, 2 2 4 1 5, 2 1 2, তাহলে 6 4 5 1 6, তাহলে কত পেলাম, এধারটা পেলাম 2646। তারপরে কি আছে না, তারপরে দেখো 42 গুণিতক 63, তাহলে 42 গুণিতক 63 গুণ 63, 3 2 6, 3 4 12, 6 2 12, 6 4 24 1 25, তাহলে 6 4 6 2। তাহলে দেখো সমান কত না 26 4 2646। তাহলে আমরা কি পেলাম, অতএব লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এবার 12 ডিপ দাগে দেখো কি আছে, 186 এবং 403 দুটো সংখ্যা আছে। তাহলে 186 এবং 403 আমরা যদি লসাগু করি, তাহলে 403 দেখো প্রথমে গসাগুটা করে নিয়ে এসো, ভাগ প্রক্রিয়া করলে তবে যে পাবো এটা। তাহলে 403কে আমরা 186 দিয়ে করিয়ে এসো, 186 2 2 6 12 2, 2 8 16 1 17, 2 1 3, তাহলে 3 থেকে 2 গেলে 1, 10 থেকে 7 গেলে 3 31। এবার 186, তাহলে 31 6 6 কে 6, 6 3 18, তাহলে কত পেলাম আমরা 31 পেলাম। গসাগুটা কত পেলাম 31 পেলাম। এবার এটাকে যদি 31 দিয়ে দিই, তাহলে 31 6, আর 403কে দেখো 403কে যদি আমরা 31 দিয়ে ভাগ করি, 31 একে 31, 10 থেকে 1 গেলে 9 3
তিনে 93, 31 তিনে, তাহলে এটা 13। তাহলে দেখো এবার গসাগু লসাগু দুটোই পেয়ে গেলাম আমরা। তাহলে লসাগু সমান তাহলে 31 গুণিতক 6 গুণিতক 13, এটাকে গুণ করলে আমরা পাবো 2418। আর গসাগু সমান কত পেয়েছি? 31 পেয়েছি। এবার দেখো কি বলেছে না, লসাগু গুণ গসাগু, তাহলে 2418 গুণ 31 সমান কি বলেছে? সংখ্যা দুটির গুণফল 186 গুণ 403। তাহলে দেখো 2418কে যদি আমরা গুণ 31 করি, 1 8 1 1 4 4 1 2 2 6 কে 7, তাহলে 5 4 9 2 2 4 7, তাহলে কত পেলাম না 74,958 সমান এটা। তাহলে গুণ করি এসব, এটা গুণ করলে আমরা কি পাবো? 403কে যদি 186 দিয়ে গুণ করি, 6 3 18 8 হাতে 1 6 0 0 1 6 4 24, 8 3 24 4 24, 8 4 32, তারপরে 1 3 3 1 0 0 1 4 4, তাহলে 8 5 4 3 7 2 9 2 2 4 74,000। দেখো 74,958 পেলাম। তাহলে দেখো এটা লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল আমরা। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এবার 13 দাগের অঙ্কটি কি আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে 13 দাগের অঙ্কটি করতে হলে প্রথমে আমরা এটাকে লিখতে হবে। তাহলে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি আমাদের কি বলেছে যে অপর সংখ্যাটি, তাহলে এখান থেকে আমরা কি লিখব? এখান থেকে অপর সংখ্যাটি সমান লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত বলেছে? লসাগু বলেছে 2175, গসাগু কত বলেছে? 145। আর একটি সংখ্যা কত বলেছে না 725। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি দেখো, তাহলে 5 একে 5 22, 5 4 20, 5 5 25। এটাকে যদি কাটি 5 4 20, 5 3 15, 5 5 25। এবার 145 কেটে দিলাম, তাহলে কত পেলাম? 435। তাহলে আমরা এখান থেকে কি লিখব? অতএব নির্ণেয় অপর সংখ্যাটি। অতএব নির্ণেয় অপর সংখ্যাটি $435। এবার 14 দাগের অঙ্কটি দেখো, 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি এবং ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি।
তাহলে এই দুটি সংখ্যার গসাগু বের করতে হবে। গসাগু বের করার পর গসাগুর সাহায্যে লসাগু বের করতে হবে আমাদের। তাহলে সংখ্যা দুটি 145 এবং 232। তাহলে প্রথমে এদের আমরা গসাগু বের করি বলেছে, গসাগুর সাহায্যে লসাগু বের করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগুটি করিয়ে এসো। সবসময় তোমরা মনে রাখবে, যদি গসাগুর কোনো পদ্ধতি না বলে তাহলে সবসময় ভাগ প্রক্রিয়ায় গসাগুটি করার চেষ্টা করবে, কারণ তাতে গসাগুটি অতি সহজে হয়ে যাবে, আটকে যাবে না। 145 একে 145, তাহলে 12 থেকে 5 গেলে 7, আবার 12 থেকে 4 গেলে 8, আবার 145 এখানে চলে এলো। তাহলে 87 একে 87, 15 থেকে 7 গেলে 8, আর 13 থেকে 8 গেলে 5, এবার 87 এখানে চলে এলো। তাহলে 58 একে 58, 17 থেকে 8 গেলে 9, 7 থেকে 5 গেলে 2, এবার দেখো 58, তাহলে 29 দুয়ে 58। এবার দেখো, যদি এটা উৎপাদকে আমরা গসাগু করতে যেতাম তাহলে নিশ্চয়ই 29 পর্যন্ত আমরা যেতে পারতাম না। তাহলে ভাগ প্রক্রিয়া করলাম বলে 29 গসাগুটা আমরা বের করলাম। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত? 29। এবার কি বলেছে না, গসাগুর সাহায্যে লসাগু বের করতে বলেছে। তাহলে আমরা কি এখান থেকে কি লিখবো? এইখান থেকে আমরা লিখবো, দেখো এইখান থেকে এই যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, দেখো এখান থেকে লিখতে পারি লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সমান সংখ্যা দুটির গুণফল কত পেয়েছি? 145 গুণ 232, আর কত পেয়েছি? গসাগু কত পেয়েছি না 29। তাহলে 29 দিয়ে যদি একে কাটি তাহলে 29 5-এ, দেখো 29 5-এ এটা কেটে গেল। তাহলে থাকলো কত? 232কে যদি 5 দিয়ে গুণ করি, দেখো তাহলে 5 2 10 0, হাতে 1 দশক, 5 3 15, একে 16 6, 5 দিয়ে 10, একে 11। তাহলে লসাগু কত পেলাম? 1160। তাহলে দেখো গসাগুর সাহায্যে আমরা লসাগুটা বের করলাম। তাহলে এবার কি বলবো আমরা? অতএব নির্ণেয় লসাগু সমান কত? 1160। এবার 15 দাগের অঙ্কটি দেখো, 144 ও 384 সংখ্যা দুটির লসাগুর মান খুঁজি। ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। দেখো ঠিক এই 14 অঙ্কটার উল্টা অঙ্ক। এটা গসাগুর সাহায্যে লসাগু, এটা লসাগুর সাহায্যে গসাগু খোঁজার চেষ্টা করছে। তাহলে দেখো দুটো সংখ্যা আমরা তুলে নিয়েছি, উৎপাদকের সাহায্যে লসাগুটা করিয়ে এসো। তাহলে জোড় সংখ্যা মানে 2 দিই 2 7 2 2, 2 1 তার 18, 2 লং 18, 2 2, আবার 2 দিয়ে এসো। তাহলে 2 3 6, 2 6 12, 2 লং 18, 2 6 12, আবার যদি 2 দিই আমরা, 2 1 2 8, এবার 2 4 2 8, আবার যদি 2 দিই, দেখো তাহলে 2 লং 18, 2 2 এবং 2 4, এবার যদি 3 দিই, দেখো তাহলে 3 3 9, 3 8 24। তাহলে আর যাবে না। তাহলে কি বলেছে আমাদের? লসাগুর সাহায্যে গসাগু। তাহলে লসাগুটা, অতএব নির্ণেয় লসাগু
তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 আর গুণিতক 8। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো 2 2 4, 4 2 8, 2 16, 3 48, 3 তাহলে 48, 3 3 আসতে 24 4 144, 144, 8 4 32 2 হাতে 3, 8 4 32, 3 35 5 হাতে 3, তাহলে 1152। কত পেলাম আমরা? 1152। লসাগু পেলাম 1152। এবার দেখো লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমাদের কি বের করতে বলেছে? না গসাগু বের করতে বলেছে। তাহলে দেখো গসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। তাহলে সমান কত? সংখ্যা দুটির গুণফল আমরা কত পাবো? না 144 গুণিতক 384। এবার তারপরে তাহলে কত পাবো নিচে? 1152। এবার দেখ এটা গুণ করবে না, গুণ করলে কাটাকাটির অসুবিধা হবে। তোমরা প্রয়োজন হলে এগুলোও নিচে বসিয়ে দিতে পারো, গুণফলটা থাকলো, বসিয়ে দিলে কাটাকাটি আরো সোজা হবে। এবার দেখো আমরা যদি 2 কাটি তাহলে 2 7 14, 2 2, এবার 2 5 10 15, 2 7 14, 2 6 12। আবার যদি 8, এটা 8 কেটে যাবে, দেখো 72 আসছে, দেখো 8 2 16 6 হাতে 1, 8 7 56 57। এবার এটা যদি 8 কাটি দেখো তাহলে 8 4 32, 32 6 আর 4 64, 8 আসছে 64। তার সমান কত পেলাম? 48। তাহলে অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান কত পেলাম? 48। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।